আজকে নিচে গরবা দেখতে গিয়ে এমনটা হবে সেটা ভাবিনি। সো হ্যালো গাইস, আজ আমরা নেমেছিলাম নিচে নবরাত্রি দেখার জন্য। মানে আসল কথা হচ্ছে কোথাও যদি একটু প্রসাদ পাই। দেখতেই পাচ্ছ নিচের গেট কত সুন্দরভাবে সাজানো হয়েছে। বিল্ডিং এর নিচে এই মন্দিরটা রয়েছে, তাই প্রণাম করে আমরা মন্দিরে ঢুকলাম। আর ঢুকেই মনটা ফ্রেশ হয়ে গেল। ঠাকুরের মূর্তির পেছনে সাজসজ্জা এত সুন্দর, মনে হচ্ছিল কেউ ইনস্টাগ্রাম ফিল্টার দিয়ে সাজিয়ে। আমরা ঠাকুরকে প্রণাম করলাম আর প্রণামই দিলাম, আর মনে মনে বললাম আগের বারের রেজাল্টে যেভাবে হেল্প করেছিলে এইবারেও একটু দেখে নিও। মন্দির থেকে বেরিয়ে সামনে একটা পুজো হচ্ছে, আমরা চললাম ওইখানে। এইখানে এসে প্রণাম সারলাম, তারপরে এলো আসল মজা, প্রসাদ হাতে পাওয়ার পর মনে হচ্ছিল নবরাত্রি আসল জ্যাকপট। খেয়ে একদম ফুল স্যাটিসফাইড। তারপরে ওইখানে একটু টাইম কাটিয়ে বাড়ি ফেরার পথে দেখি গারবার জন্য সাজানো হচ্ছে। কিছুক্ষণ পর আবার নিচে নামলাম, কিন্তু ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাও 4-5 জন একদম ফুল জোশে গারবা করছে। আমিও ভেবেছিলাম নাচবো, কিন্তু ভাবলাম না থাক, কারণ বাঙালিদের নাচ দেখলে ওরা গারবা করাই পুরোপুরিভাবে ছেড়ে দেবে। বাঙালিদের নাচ তো তোমরা ভালোভাবেই জানো। তো বন্ধুরা, এই ছিল আমার নবরাত্রির স্পেশাল ব্লগ। সাজসজ্জা, পুজো, প্রসাদ আর শেষে গারবা, সবই দারুণ ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর হ্যাঁ, প্রসাদের ভাগ চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।